জন্ম, মৃত্যু, বিয়ে এগুলো কিন্তু কোনোটাই মানুষের হাতে নেই। সবই কিন্তু উপর আল্লাহর নির্দেশেই চলে। তারপর কিছু কিছু মৃত্যু কিন্তু অনেক মর্মান্তিক হয়ে থাকে, যেগুলো আমাদের মেনে নিতে খুবই কষ্ট হয়। যদিও বা সেটা সত্যিই হয়, কিন্তু আমাদের মেনে নিতে অনেক কষ্ট হয়। কালকের ঘটনাটাই দেখেন না, এই ভাইয়াটার সাথে কী হয়ে গেল। তিনি একটা রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত ছিল বিধায় তাকে এভাবে মর্মান্তিকভাবে গুলি করা হয়েছে জনসম্মুখে, তাও আবার মাথার মধ্যে। এটা কি করাটা একদমই ঠিক হয়েছে? আমরা মানুষ কতটা দেখেন খারাপ বা নির্দয়, যে একটা মানুষকে কিভাবে মানুষের সামনে এভাবে মরার জন্য বা মারার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। তার পরিবারের কি অবস্থা, তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কী অবস্থা, আল্লাহ তাআলাই ভালো জানে। আল্লাহ যেন ওনাকে সুস্থ করে উঠুক। আমি যদিও বা তার কোনো আত্মীয় স্বজন না, তারপরও এক মুসলমান হিসেবে আরেক মুসলমান ভাইয়ের জন্য দোয়া করি যেন সে সুস্থতা অর্জন করুক, আল্লাহ যেন তাকে আমাদের মাঝে ফিরিয়ে আনুক। তো যাই হোক, জীবন কিন্তু জীবনের মতো ঠিকই চলছে, আমাদের দিন কিন্তু থেমে নেই তার জন্য, তাই না? আল্লাহ জানি না তার জীবনে বা তার ভাগ্যে কী লিখে রেখেছেন, আল্লাহই জানতা, তিনি সব কিছু জানেন। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এখানে হচ্ছে রান্না করা হবে মাছের তরকারি। সে লবণ, হলুদ, পেঁয়াজ, কাঁচামরিচ যা যা লাগে আর কি, মশলা কষাতে সব রকম উপকরণ দিয়ে দিয়েছিলেন। তারপরে হচ্ছে ভেজে রাখা ফুলকপি আর আলুটাও দিয়ে দিয়েছেন একসাথে, সবগুলি মশলার সাথে সবজিগুলো মিশিয়ে নিচ্ছেন ভালো করে নাড়াচাড়া করে। তো আমার শাশুড়ি হচ্ছে শাকসবজি, বিশেষ করে সবজি রান্নার ক্ষেত্রে মাছ দিয়ে আগে সবজিগুলো ভেজে নেন একটু ভালো করে, তারপরে হচ্ছে কষিয়ে রান্না করেন। তো এই যে দেখতে পাচ্ছেন কষানো শেষ, তো পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছেন। পাশের চুলায় হচ্ছে একটা ভাজি রান্না করবে, তো সেটা একটু সিদ্ধ করে নিচ্ছেন লবণ দিয়ে। তো তরকারিতে মাছগুলো ভেজে দিচ্ছিলেন। এই মাছগুলো হচ্ছিল আমার এক চাচা শ্বশুর, তার হচ্ছে খালের মধ্যে পোনা যে বাচ্চা হয় সেগুলো আর কি ছেড়েছিলেন, তো মাঝে মধ্যে খাবার দিতেন। তো সেগুলো বড় হয়েছে, তো আমরাই আত্মীয় স্বজনরা আর কি কিনে নিয়েছি তার কাছ থেকে। তো আমার শ্বশুরও প্রায় 10 কেজি মাছের মতন কিনেছেন ওনার কাছ থেকে। তো ওইখান থেকে ফ্রিজে আর কি কেটে বেছে ধুয়ে রাখা হয়েছিল, তো সেখান থেকে আজকের জন্য আর কি রান্না করা হচ্ছে। তো রান্নাবান্নার শেষ, এই যে দেখতে পাচ্ছেন ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে তরকারিটা। কালারটা কেমন এসেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর অ্যাজ ইউজুয়াল লাউ চিংড়ি, আমাদের আর কি লাউটা বেশি খাওয়া হয়, অনেক অনেক সবজি আমাদের রিপিট করে খাওয়া হয়। এখানে আমার মেয়ের জন্য তরকারিটা ছিল, সাথে যে ভাজি লাউয়ের খোসা, আলু আর হচ্ছে পেঁয়াজের ফুলকা দিয়ে। ধন্যবাদ সবাইকে।